বক্তাদের যদি শোনার আগ্রহ থাকে আল্লাহ তাআলা বক্তাকে বলার যোগ্যতা দান করেন। এর বুড়ি বুড়ি প্রমাণ আছে। আল্লাহর রসুলের মতো বক্তা বয়ান করেন, আবু জাহেলের কাছে খুব ভালো লাগে না। মুঠের ভিতরে কিছু পাথর নিয়া আবু জাহেল বলতেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরে যদি বলে আপনি সত্য নবী, আখিরি নবী, আল্লাহর নবী, আমি মুখ দিয়া কথা দিলাম, বহু ওয়াজ আপনার শুনছি, পাথরের ওয়াজ শোনাটা বাকি। পাথর যদি বক্তা হইয়া বয়ান করে, কথা দিলাম কলমা পড়ে মুসলমান হইয়া যাব। জোরে বলেন সুবহান। পাথরেরই কথা বলানোর শক্তি আমার মাবুদের, জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ইচ্ছা, বাপ সারা সন্তান জমিনে পাঠাবেন। আল্লাহ পাক যদি বাপ সারা সন্তান দেওয়ার এরাদা করে, ঠেকানোর ক্ষমতা কারো আসেনি? বিবি মারিয়াম কত নেককার, শিশু অবস্থায় মসজিদে থাকতেন, মসজিদের খেদমত করতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই রুমে ঢুকতেন, দেখতেন মৌসুম ছাড়া রং বরঙ্গের ফল ফুরুট, মরিয়মের ঘর ভরা। জোরে কর সুবহান। ক্বালা আন্না লাকা হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, মরিয়ম খালু, দরজা বন্ধ, জানালা বন্ধ, এই ফল ফুরুট ফাইলা কোত্থেকে? বিবি মারিয়াম বলেন, খালু এগুলা আল্লাহ তাআলা আমার জন্য পাঠায়। জোরে বলেন সুবহান। ও নেককার, ফরহেজগার, আল্লাহওয়ালা। বিবাহ শাদী সারাই ফেটের মধ্যে বাচ্চা, বিবাহ শাদী সারা ফেটে বাচ্চা হইলে কিছু কিছু মানুষের ঘুম নিদ্রা হারাম হইয়া যায়। শুধু সারাটা দিন বগর 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 বগর। খবর ভাই সত্যি রে? কয় কি? দহিনপাড়া ওই যে হাজি সাহেবের মাইয়া, বিয়া শাদীর নামও নাই, বাচ্চা হইব, 7 মাস বলে হয়ে গেছে। হেতে আবার আরেকজন, হেতে আবার আরেকজন, হেতে আবার আরেকজন, এই দামদা লইয়া ঘুরে একদল। কথা জোরে কন, ঠিক নেই? 12টা 1টা বাজে যায় বাসায় গিয়ে মেয়ে লোকের সাথে তেরা বেড়া কথা বলে। মেয়ে লোক কয় খিদা লাগছে বোধ হয়, কথার রং সং খারাপ। কয় খিদা লাগবো কেমনে, তোকে মতো আজাইরা খিদা লাগে না। রাত্র 12টা 12:30 অনু খিদা লাগে না। কারণ কি? কারণ হলো 25 কাপ চা খাইছি, তারপরে 12টা বনরুটি খাইছি, 8টা বন্দা বন্দা সাগর কলা খাইছি। বেরিয়ে মাঠ গো 150 টাকা কামলা দিয়া এতে 25 কাপ চা, 12টা বনরুটি, 8টা সাগর কলা। পোলারা ডাইকা ওট ওট, তোর বাপে যেই খাওয়া ধরছে, এই জাগা জমিন বেচছো, ঘর বেচবো, কয়দিন পরে তোরে বিচ্ছা খাইব, এরপরে আমারে বিচ্ছা খাইব। ল আগে ভাগে ফলা, আগে ভাগে ফলা, আগে ভাগে ফলা। হ্যাঁ কয় এত বলদ না। 25 কাপ চা খাইছি, বনরুটি খাইছি, সাগর কলা খাইছি, একটা কানা পয়সাও লাগে না। কেমনে? দোকানও মাংনা বসে থাকি নাকি? বৈশা দালালি করি, বাটপারি করি, সিটারি করি। বিএনপির লোক দেখলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, আওয়ামী লীগ দেখলে বিএনপির বিরুদ্ধে কথা বলি, নাস্তিক মোরতাদ ফাইলে হুজুরগুর বিরুদ্ধে কথা বলি, এই জনের কথা ওই জনের কথা। মাংনা বসে থাকি নাকি? বিএনপির বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগে চা খাওয়ায়, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে বিএনপি খাওয়ায়, হুজুরগুর বিরুদ্ধে বলে নাস্তিক মোরতাদরা খাওয়ায়। আরও আধা ঘন্টা থাকলে 2-4-5 কাপ খাওয়া কোনো ব্যাপার না। এরম সিটারি বাটপারি করে খায় কিছু লোক। জোরে বলেন আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم ما يزمن لي ما بين لحييه وما بين رجليه আজমান লাহুল জান্নাহ। ও উম্মতের নরনারীরা শোনো, আল্লাহ রসুল ঘোষণা করেন, ও উম্মতেরা, তোমরা যদি 2টা অঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে পারো, একটা অঙ্গের নাম জবান, আরেকটা অঙ্গের নাম লজ্জার স্থান, এই 2টা অঙ্গ হেফাজতের দায়িত্ব যদি আমার কোনো উম্মত নিতে পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম।
জিনা বেবিচার দুনিয়া বইরা গেছে। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে কলমা পড়তে চাই, কিন্তু আমার ভিতরে একটা ভয়, আমি জিনা বেবিচারকে বড় ভালোবাসি, জিনা বেবিচার ছাড়া থাকতে পারি না। আল্লাহর নবী যদি আমাকে অনুমতি দেন আমি কলমা পড়ব। জিনা বেবিচারের পারমিশন আমাকে দিতে হবে, আর এই বিষয়ে যদি বেশি কড়াকড়ি করেন তাইলে কিন্তু আমি কলমাই পড়ব না। আল্লাহর নবী দেখলেন মোটে কিছু না হওয়ার থেকে কিছুটা হওয়াও তো ভালো। আল্লাহর নবী তাকে নিরাশ করলেন না, আল্লাহর নবী তাকে আশ্বস্ত করলেন, শুধু জিনা ছাড়া অন্য গুনাহ তো ছাইরা দেওয়ার নিয়ত বলে 100%। নবীজি তাকে কলমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। মুসলমান বানাইয়া বুকের মধ্যে হাত দিয়ে নবীজি বললেন, দেখো বাবা, তুমি যে জিনা করতে চাও, তুমি কি কথা পছন্দ করবা তোমার আম্মার সঙ্গে কেউ জিনা করুক? বলি, ইয়া রাসূলুল্লাহ, কল্লাটা ফালাইয়া দেমু। তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, কল্লাটা ফেলে দেমু। নবী বলেন, তুমি কি পছন্দ করো তোমার আপন মেয়ের সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, মাইনা নিব না। এইভাবে হিকমত দিয়া, মেসাল দিয়া, বিভিন্ন মানুষের নাম বইলা বইলা আল্লাহর নবী ওনার মতামত চাইলেন। উনি এক পায়ে দাঁড়া, মায়ের সঙ্গে জিনা করলে আমি তাকে ছাড় দেব না, মেয়ের সঙ্গে করলেও না, বোনের সাথে করলেও না, চাচাতো বোনের সাথেও না, খালাতো বোনের সঙ্গেও না, প্রশ্নই ওঠে না। তখন আল্লাহর নবী বললেন, দেখো সাহাবী, তুমি যার সাথে জিনা করবা সে কারো না কারো মা, সে কারো না কারো কন্যা, সে কারো না কারো বোন। বলে, ঠিক ইয়া রাসূলুল্লাহ। একটু পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মধুর বাণী দিয়া, সান্ত্বনা দিয়া, ঠান্ডা মাথায় কথাটা বুঝাইলেন, আমার বুকের মধ্যে হাত রাখলেন, আপনার বরকতি হাতের ছোঁয়া লাইগা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কলমা পড়ার আগে আমার মনের ভাব ছিল এক, কলমা পড়ার পরে আর নবীজির বরকতি হাত লাগার পরে আমার মনের ভাব হইছে উল্টা। এখন আমার মনের ভাব হইলই, দুনিয়াতে যত গুনাহ আছে জিনার মতো ঘৃণার কোনো গুনাহ আমার কাছে নাই। নবী, আমি ওয়াদা করলাম যতদিন দেহের মধ্যে রূহ থাকবে আমি কোনোদিন জিনার ধারে কাছেও যাব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, মাঝে মধ্যে তোমরা তোমাদের ঈমানটাকে পরীক্ষা করো, নিজে পরীক্ষা করে দেখো তোমার ঈমানের কি অবস্থা। নেকের কাজ করলে যদি আনন্দ লাগে, বদের কাজ করলে যদি পেরেশান লাগে, তাইলে মনে করতে পারো তুমি একজন মুমিন। নেকের কাজ করলে আনন্দটা কেমন লাগবে? আসবে রুচু গোরে কাফের পুর হালাল, আসবে রুচু গোরে কাফের পুর হালাল, ওয়ান্দরু কাহারে খুদাই আযজাল। আয় কি দর কুঞ্জ মসজিদ মস্ত সাত, ওয়াদিগার দরবাগ তর সুনা মুরাদ। নামে উঁচু বরজবানাম মিরাওয়াত, হার বনে মো আজ আসল জু এশাওয়াত। নেকের কাজ করলে কেমন আনন্দ লাগে বাবা। কনকনে শীত, মসজিদের বারান্দায় বসা একজন মুরব্বী মানুষ এই কনকনে শীতের মধ্যে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কইরা আল্লাহ তাআলার জিকির আজকার আরম্ভ করেছেন। নিচে হইল ভাঙ্গা ছাতায়, পরনের মধ্যে হইল ফাড়া পুরান জামা, কনকনে শীতের মধ্যে জিকির করে। একজন বড় লোকের বাচ্চা 1.5-2 কোটি টাকা দামের গাড়ি মসজিদের পাশ দিয়ে চালাইয়া যায়। এই বুড়া মানুষটার দুরবস্থা দেখা গাড়িটা থামাইছেন। থামাইয়ে বললেন, চাচা,
আপনাকে সেবা করার মতো আমার আলাদা রুম আছে, ল্যাব তোষকের কোনো অভাব নাই, আপনার মনে বাড়িঘর নাই, অশান্তির মধ্যে পইরা এই কনকনে শীতের মধ্যে আল্লাহ বিল্লাহ করতেছেন, আপনাকে বাফের মর্যাদা দিয়া রাত্রি জাফরনের ব্যবস্থা করিয়া দিব। তখন চাচায় ডাক দিয়ে বলেন, বাবা তুমি তোমার জাহিরি চোখটা দিয়ে দেখতেছ আমি কোন শীতের মধ্যে কাফি, জাহিরি চক্ষুটা দিয়ে দেখতেছ পুরান চাটের মধ্যে আমি বসা, জাহিরি চক্ষুটা দিয়ে দেখতেছ আমি ফারা আসিরা জামা কাপড় নিয়া মসজিদে আল্লাহ বিল্লাহ করতেছি, কিন্তু আমার ভিতরগত অবস্থা দেখো না। আমি এই গভীর রাত্রি কনকনে শীতের মধ্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া 2-4 রাকাত নামাজ যে পড়তে পারলাম, আর এখন যে বৈশা বৈশা আমি জিকির করতে পারলাম, এই জিকির করে আমি কি মজা পাই, নামাজ করে আমি কি আনন্দ পাই, তুমি শোনো রে বাবা। নামে উঁচু বরজবা নাম মিরাওয়াত, নামে উঁচু বরজবা নাম মিরাওয়াত, হার বনে মো আজ আসল জু ইশাওয়াত, হার বনে মো আজ আসল জু ইশাওয়াত। আমি আমার আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বইলা ডাক দেই, আল্লাহর কসম খাইয়া বলছি রে বাবা, একবার আল্লাহ আল্লাহ বইলা ডাক দিলি আমার কাছে মনে হয় আমার প্রত্যেকটা পশমের গোড়া দিয়া এক একটা মধুর নহর প্রবাহিত হয়। জোরে বলেন সুবহান। বাতিনু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহওয়ালা বান্দা যারা, নেককার বান্দা যারা, খাঁটি হক্কানি পীরের মুরিদ যারা, খাঁটি মুসল্লি বান্দা যারা, উপরের কাপড় সফরের বাপ যাই হোক না কেন, ঘর বাড়ির অবস্থা যাই হোক না কেন, বাতিনুহু ফীহির রাহমা, তাদের ভিতরে শুধু শান্তি আর শান্তি, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, উপর দিয়ে দেখা যায় বিপদ আপদ, কিন্তু ভিতরে শুধু শান্তি আর শান্তি। তখন মুনাফিকেরা মুমিন বান্দারা যখন হাসরের ময়দানে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন খাঁটি আল্লাহওয়ালা বান্দা যারা ঘন্টার পর ঘন্টা কোরআনের বয়ান শুনে, হাদিসের বয়ান শুনে, এমন নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ নূর প্রদান করবেন। এই নূরটা নিয়ে তারা জান্নাতের দিকে অগ্রসর হবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। তখন মুনাফিকেরা ডাকে ডেকে বলবেন, ও নামাজি বান্দারা, আপনারা যেই নূরটা নিয়ে চলছেন আমরা তো অন্ধকারের মধ্যে পড়ে গেছি, একটু দাঁড়ান, আপনাদের নূরের পিছনে পিছনে, আলোর পিছনে পিছনে আমরাও জান্নাতে যাব। তখন মুমিন বান্দারা বলবেন, ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছনের থেকে আমরা আমল করে নূর নিয়ে আসছি, তোমরাও পিছনের দিকে যাও। তখন তারা ফুলসিরতের গোড়ায় যখন যাবেন, ফেরেশতারা হাঁকাইয়া দিবেন, কপাল পোড়ারা, মুমিনের বাসা তোমরা বুঝো নাই, পিছন বলতে দুনিয়ার কথা বলছিল, দুনিয়াতে এখন আর যাওয়া যাবে না। তখন মুনাফিকের বাচ্চারা দৌড়দৌড়ি আরম্ভ করবেন, হুজুরদেরকে ছাইরা দিয়ে ভুল করছি, এখন দেখি ওনাদের লেঙ্গুর দইরা দইরা, ওনাদের পিছনে কইরা কইরা ওই আলোটা দিয়া জান্নাতে যাওয়া যায় কিনা। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। তখন তারা দৌড়ে যখন মুমিনদের কাছাকাছি যাবে, আল্লাহ তাআলা একটা পর্দা কায়েম করে দিবেন, একটা মাত্র থাকবে দরজা, ভিতরে আছে মুমিনেরা বড় শান্তির মধ্যে।
এই পারে আছে মুনাফিকরা বড় বিপদের মধ্যে। তখন তারা বলবেন আলাম নাকুম মাকুম, দুনিয়াতে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, এখন আমাদেরকে কেন আলাদা করে দিলেন? তখন তারা বলবেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গারুর ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। অনেক লম্বা আয়াত, সারাংশ হইল এই কথা বাবা। বাতিনুহু ফিহির রহমা, যারা আল্লাহওয়ালা, নামাজওয়ালা, কলমাওয়ালা, নবীওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জিকিরওয়ালা, তাদের ভিতরে হইল শান্তি। উপরে যদিও তারা গরিব, উপরে যদিও কাফর সফর দুর্বল, কিন্তু ভিতরে তারা শান্তি পায়। আর কাফের মুশরিকদের উপরের অবস্থা ফিটফাট, কিন্তু ভিতরে শুধু আযাব, ভিতরে শুধু গজব। জোরে বলেন ঠিক কিনা? আসবে রুচু গোরে কাফের পুর হালাল, আসবে রুচু গোরে কাফের পুর হালাল, ওয়ান্দুরু কাহারে খোদাই আযজাল। একটা মাপকাঠি বাবা, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। নেকের কাজ করলে যদি আনন্দ লাগে, বদের কাজ করলে যদি পেরেশানি লাগে, তাইলে বুঝে নিতে পারো বান্দা এখনো তোমার ঈমান ঠিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌতার যুদ্ধ, আল্লাহর নবী 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। এই জিহাদের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, উনি যদি শাহাদত বরণ করেন। জাফর ইবনে আবি তালেব, উনি যদি শাহাদত বরণ করেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও যদি শাহাদত বরণ করেন। মুসলমানেরা সিদ্ধান্ত নিয়া যাকে খুশি সেনাপতি বানাবেন। তবে আমি নবীর ইচ্ছা, আমি নবীর ধারণা, বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 জন সাহাবীর নাম একে একে যখন ঘোষণা করলেন, একজন ইহুদির বাচ্চা আয়েশা এই 3 জন সাহাবীর কানে কানে বললেন, ও নবীর পাগলেরা শোনো, আমরা তৌরিত, ইনজিল, জবুর কিতাব পড়েছি। আসমানি কিতাবের মধ্যে লেখা আছে নবীদের জবান থেকে যদি কারো শাহাদতের ইঙ্গিত আসে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। অতএব তোমরা কতটুকু বুঝছো জানি না, এই জিহাদে তোমরা যাও না, গেলে মদিনায় ফিরে আসবা না, ছেলে মেয়ের মুখ দেখবা না, বিবি বাল বাচ্চার মুখ দেখবা না। 3 জন সাহাবী একসঙ্গে বললেন, কপাল পরা ইহুদি, এখান থেকে দূর হয়ে যাও। আমরাও বুঝতে পারছি আমাদের শাহাদত নিশ্চিত। দিনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য শাহাদত বরণ করাটাকে আমরা এত আনন্দ মনে করি। শরাব খাইলে আরবের লোকেরা যেমন খুশি, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারলে আমরা তার থেকে কোটি গুণে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকের কাজ করতে পারলেই মনের মধ্যে আনন্দ আসে। এই নেকের কাজটা নামাজ যদি হয়, নামাজেই আনন্দ। এই নেকের কাজটা যদি শাহাদত বরণের কথা হয়, সেই শাহাদত বরণটাই আনন্দ। সাথে সাথে জাফর ইবনে আবি তালেব বাড়ির মধ্যে দৌড়ে গেলেন। ওই টাইমে বিবি কোরআন তেলাওয়াতে লিপ্ত ছিলেন। 2টা বাচ্চা বুকের মধ্যে জড়াইয়া দরজায় দাঁড়িয়ে বলেন, বিবি আমার, নবীজি আমাকে 2 নম্বর সেনাপতির ঘোষণা করেছেন। আমার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সকলের আগে জাফর, সকলের আগে যায়েদ ইবনে হারেসা। নবীজির কথাবার্তার দ্বারা বুঝতে পারছি এই জিহাদ থেকে আর ফিরে আসবো না, এটা আমার জীবনের শেষ মোলাকাত। তুমি আমাকে বিদায় দাও, আমাকে মাফ সাফ করিয়া দাও। বিবি কথাটা শুনে খুশি হয়ে গেলেন, আমার স্বামী জিহাদের সেনাপতি হবে, শাহাদত বরণ করবে, আমি শহীদের বিবি হব, আমার বাচ্চারা শহীদের সন্তান হবে।
আপনি যেমন খবরটা পাইয়া খুশি, আমিও খবরটা পাইয়া খুশি। স্বামী আপনার কাছে শুধু একটু আবেদন, আপনি ঘরের ভিতরে একটু প্রবেশ করেন, আমি আপনার দুইটা গালে চুমা দিব, শেষবারের মতো একটু ভালোবাসা দেখাইয়া দিব, আমার দুইটা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিব। তারা আর কোনোদিন আপনাকে বাবা বইলা ডাকবে না, আর কোনোদিন আপনি তাদের মুখ দেখবেন না। জীবনের শেষবারের মতো দুইটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে একটু আদর করে। আমি আপনার বৈধ স্ত্রী, আমার দিকে মহাব্বতে তাকাইয়া আমাকে শেষবারের মতো একটু ভালোবাসা প্রদান করে। হযরতে জাফর ইবনে আবি তালেব বলেন, বিবি গো, আমি খুব ভালো করে জানি আরবের জমিনে তুমি অত্যাধিক সুন্দরী একজন বিবি। এই মুহূর্তে তোমার চেহারার দিকে যদি তাকাই, তোমার ভালোবাসা আমার অন্তরে ছেয়ে যাবে। আমি সন্তানদের মুখের দিকে যদি তাকাই, তারা আব্বু বইলা যখন ডাকটা দিবে, আমি বাবা হিসেবে মহাব্বতে ভেঙ্গে পড়তে পারি। তোমাদের ভালোবাসায় পয়রা, ছেলে সন্তানদের ভালোবাসায় পয়রা জেহাদের ময়দানে যাইতে যদি আমার বিলম্ব হয়ে যায়, নবীর কাছে মুখ দেখানো চলবে না, আল্লাহর কাছে মুখ দেখানো চলবে না। বিবি, এখান থেকে আমারে বিদায় দিয়ে দাও। দুনিয়াতে দেখা হইলে তো হইলই, আর না হয় পরকালে তোমার সঙ্গে দেখা হবে। আমার বাচ্চারা যখন বড় হবে, তাদেরকে সিরিয়ার দিকে যখন পাঠাইবা, মৌতা নামক একটি এলাকার নাম জাইনা রাখো, সেইখানে তালাশ করলে আমার কবরটা পাবে। তারা যেন সেখানে জিয়ারত করতে যায়। বইলা সোজা জাফর রওনা দিলেন। তিনজন সাহাবী তৈরি হয়ে গেলেন, নবীজির কথা মোতাবেক জিহাদে অংশগ্রহণ করলেন। এইদিকে আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, ওই জিহাদের পুরাটা চিত্র আল্লাহ তাআলা নবীর সামনে হাজির করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজম বিপিয়া ফেরনা বুঝি, आग जगर की काबा भी गया फिर न हुई हुब सनम की, आरफा भी गया फिर न देखा नूरे खुदाई, यसरब भी गया फिर न हुई दिल में तसल्ली। আল্লাহ নবীর চোখের সামনে যুদ্ধের ময়দান, সাহাবীদেরকে নিয়ে নবীজি যুদ্ধের বিবরণ দিতেছেন। ও আমার সাহাবীরা শোনো রে, হযরতে যায়েদ ইবনে হারিসা তলোয়ার নিয়া পতাকা নিয়ে জিহাদের মধ্যে নামছেন। কাফেরদের আক্রমণের মুখে পড়া হযরতে যায়েদ ইবনে হারিসা শাহাদাত বরণ করছেন। এইমাত্র আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব তলোয়ার হাতে নিয়ে আগে বাড়ছেন। এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে পতাকা। নিষ্ঠুর কাফের ডাইন হাতের মধ্যে যখন আক্রমণ করছি, ডাইন হাতটা দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমার চাচাতো ভাই বাম হাতে পতাকা নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ডাইনের দিকে ভাইগা যায় নাই, পিছনের দিকে ভাইগা যায় নাই। আরেক কাফেরের বাচ্চা আইসা বাম হাতের মধ্যে যখন আঘাত করলো, বাম হাতটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমার চাচাতো ভাই জাফর সাথে সাথে মুখে কামড়াইয়া পতাকা নিয়ে সামনে বাড়ালেন। চিকিৎসার জন্য তাঁবুতে আসলেন না, পিছনের দিকেও গেলেন না, বাঁচাও বাঁচাও বইলা চিৎকারও দিলেন না। মুখের মধ্যে পতাকা নিয়ে সামনে বাড়ছি। আরেকজন নরফিসার সাইসা জাফরের করদানের মধ্যে যখন আঘাত করছি, হযরতে জাফর মাটির মধ্যে ডুইলা পড়ে শাহাদাত বরণ করলেন। এইমাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব ভার নিয়া তলোয়ার নিয়ে সামনে বাড়ালেন। সাহাবীরা শোনো, জাফর ইবনে আবু তালেব জিহাদের ময়দানে গিয়ে দুইটা হাত হারাইয়া ফেলছেন। এইমাত্র আল্লাহ তাআলা আমাকে দেখাইতেছেন, আমার চাচাতো ভাই জাফরকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইতেছেন, জান্নাতের ফয়সালা করেছেন। আল্লাহ তাআলা দুইটা হাতের পরিবর্তে দুইটা পাখা ওনাকে দান করেছেন। জাফর ইবনে আবি তালেব এই দুই পাখার ভর কইরা কইরা আল্লাহর জান্নাত ভ্রমণ করতেছে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। हर सिमतों से आती है सदा अहले तमन्ना,
मरने की तमन्ना है मदीना की गली में, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीना की गली में। আল্লাহ নবী সুসংবাদ দিলেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদত বরণ করলেন। মুসলমানেরা পরামর্শ কইরা খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইলেন, তলোয়ার নিয়ে ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী সব সিনসিনারি দেখতেছেন, বাগের মতো হামলা চালাইছে। জাফর হযরতে খালেদের তলোয়ারের আঘাত মুসলমানদের বীরত্ব দেইহা কাফেরের একের পর এক পলাইতেছি, পশুর মতন কাইটা কাইটা কাফেরের গর্দান জমিনের মধ্যে পড়তেছি। খালেদ ইবনে ওলীদ কাফের কোবাইয়া কোবাইয়া তলোয়ারটা ভাইয়া গেছে। আওয়াজ দিলেন, আমাকে তলোয়ার দাও। আরেকটা তলোয়ার ওনার হাতে দিলেন, কাফের কোবাইয়া কোবাইয়া ভাঙ্গা ফেললেন। আমাকে আরেকটা তলোয়ার দাও। এইভাবে দিতে 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 বাবা 9টা তলোয়ার খালেদ ইবনে ওলীদের হাতে দিলেন। কাফের কোবাইয়া কোবাইয়া 9টা তলোয়ার ভাঙলেন। এরপরও বলতেছেন, আমাকে তলোয়ার দাও। সাহাবীদের কাছে আর কোনো তলোয়ার নাই। একজন সাহাবী দৌড় দিয়া খেজুর গাছের থেকে একটা ডালা ভাঙ্গা খালেদ ইবনে ওলীদের হাতে তখন দিলেন। কিতাবের মধ্যে লেখা, এই খেজুর গাছের ডালাটা খালেদ ইবনে ওলীদের হাতে গেছে, সাথে সাথে তলোয়ার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। हर लाज़ाए मोमिन की नई शान नयार, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন। কিন্তু আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল এটা বাবা, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে দিয়ে দেওয়া, শাহাদত বরণ করা, নেকের কাজ করতে পারা, এটা আনন্দ মনে করতেন। জোরে বলেন ঠিক কিনা? একজন যুবক সাহাবী যুবতী সাহাবিয়াকে ভিতরে 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 ভালোবাসে, শর্মে কারো কাছে বলে না। এরম লাজ লজ্জাওয়ালা কিছু ছেলে কিছু মেয়ে সমাজের মধ্যে, কথা জোরে বলেন তো আছে না নাই? বলেন আছে না নাই? আবার লাজ লজ্জার গোষ্ঠীও নাই, বেহায়ার ঘরের বেহায়া, এরম ছেলে মেয়েও বাংলাদেশ জোরে বলেন তো আছে না নাই? মাত্র ইটালি ফিটালি 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 ঘুরা ঘাইরা আইয়া বিয়া করছে। আরে বাপরে, হেতার লবর 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 লবর, হেতার ফ্যাশন কি করে না করে, ডং ডং, বাপে শর্মে মা শর্মে মইরা যায়। বিয়ার মজলিস হেতে বউরে ডাক দেয়, বিউটি বিউটি এদিকে, আবার বিউটিকে জুয়েল জুয়েল এদিকে এদিকে। মাইসিকেল এমনি মোহর মধ্যে আপ দিয়া থাকে। ইদি লাজ লজ্জার গুচ্ছি নাই, দুনিয়াটা বড়া মানুষ এদিকে আরে বিউটি বিউটি করে ডাহে, তে আবার জুয়েল জুয়েল করে ডাহে। এরম বেলা যা কিছু ফোলা মাইয়া বাংলাদেশ, কথা জোরে বলেন আছে না নাই? বাপে একের মোহর মধ্যে কাহর দেয়া তাহারে ভূত। আমরাও তো বিয়া শাদি করছি। আমরা আগে দেখছি বিয়া শাদি করতে গেলে মোহর মধ্যে রুমাল দিয়ে বইয়া থাকতো, এহেন দিয়ে গুতায় হ্যান দিয়ে গুতায়, মাতেও না, কথা কোন ঠিক নেই। এহেন দিয়ে গেট ধরে হ্যান দিয়ে গেট ধরে, আবার দুলারে নিয়ে ওই কোনাটার মধ্যে বসায়। আগেই ফোলাবেন ছিদ্র করে তুই সে দুলাবের গুতানে লেগে আরে গুতাইয়া ফিট মিট হুলাক করে লায়। আবার খাওয়ান দিতে চাইলে মরিচের গুঁড়া লবণের গুঁড়া দেয়, শরবত দেয়, এক মুঠ খাইয়া হুক্কুর হুক্কুর করে আঁকা আসে। তো অন্য অন্য ফোলাবেন কই রে, তোর লাজ লজ্জা নাই? আমগুলো দেখছো তুই কিরম ইজ্জত সম্মান করে, আর তোর যেহান দেয়া যা সেহানদা গুতায়, যেহান দেয়া যা সেহানদা গুতায়, তুই উঠা যাইতে গে পারস না। এই বেড়াকে বিয়া শাদি করতে আইলে হালাহমন্দি থাকলে গুতা গাতা খাওয়ান লাগই। স্যার দেখাইয়া গেলে গা হেতার হলো বউ নাই, কথা জোরে বলেন ঠিক কি না? আমরা হইছি মুসলমান, আর কাফের মোর্শেগুলো শালা সম্বন্ধী। আমরা হইলাম দুলা জাত। দুলারে যেরকম শালা সম্বন্ধীরা খোঁচাকাছি দিলে রাগ করে ফলাইয়া যায় না, আমরাও কাফের মোর্শেকদের গুতাগাতি খাইয়া ফলাইয়া যাবো না। ফলাইয়া যাওয়ার জাত আমরা না, কথা জোরে বলেন ঠিক কিনা? এই জাতটা হলো এমন জাত, যত খোঁচা দেয়, যত গুতা দেয়, যত ধাক্কা দেয়, যত বাধা দেয়, ইমানের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে। জোরে বলেন ঠিক কিনা? বোন নামলে ডাক দেওয়া কোনো নিষেধ না, একটা পরিবেশের দিকে খেয়াল করার দরকার আসেনি।
তো শাশুড়ি কয় মা গো আমরাও বউ আসিলাম তুমিও বউ, আমার হুতিরে যে মাইসের সামনে জুয়েল জুয়েল করো, কারণ আমার কাছে শরম লাগে। কো মা আম্মা জুয়েলে জুয়েল কম না কি কমো, তুমি ইশারা ইঙ্গিত দিয়ে কথা কো। আমগো দেশ তো আগে একেবারে মেয়ে লোক মরে গেল জামাইয়ের নামটা মুখ দিয়ে আইতো না, এরম লোক আসেনি, কথা কর না আসেনি। এইদিকে আর গেলাম না। তো বাপে কয় বুঝবি তোর মত মতন যে লাফাইতাস লাফানের রেজাল্ট ভালো হইতো না। কয়দিন পরে যখন আল্লাহ দিলে বাচ্চা হইছে, বাচ্চা হইসার ফলায় বাহেরে কয় জুয়েল, মারে কয় বিউটি। ও মা হে জুয়েল এদিকে আয়, হে বিউটি এদিকে আয়। এখন তো তার মন খারাপ। ওই উকিল শ্বশুরের দর্শক আব্বা ওই কি আপনার নাতিরা বেদ দোফে না কিসে, কয় আমার আব্বা কয় না, আমার জুয়েল কয়। তার আম্মার আম্মা কয় না, বিউটি কয়। এখন উকিল শ্বশুরে কো আপনার আব্বা আম্মা যে কানছে লাজ লজ্জা কম, অহনে বুঝি কান্দ হয়ে পড়ছে, আপনারে জুয়েল নি কয় হা, আপনার বউরে বিউটি কয় হা। তাহলে কারোরে বললেন না জোতা দিয়ে বাইরেইব সারাদিন যে আপনারা কাল জুয়েল বিউটি কন ইনি ফলায় হইন না, এই দুই নাম মুগাস্ত হয়েছে জুয়েল আর বিউটি। এখন দরজা জানালা বন্ধ কইরা কেউ যেন না দেখে এই ফোলাটারে মাঝখানে বসাইবেন, আপনি বইবেন হেন, বিউটি বইবে হেন। আপনি বিউটির দিকে চাইয়া কইবেন আম্মা, আর বিউটি আপনার দিকে চাইয়া কইব আব্বা। আপনি কইবেন আম্মা, হ্যাঁ কইব আব্বা। তো এই ফোলাটা বারবার হমতে হমতে বুঝবো এটার নাম হইছে আম্মা, এটার নাম হইছে আব্বা। এইটা ছাড়া আপনার হুট ছিঁড়া করার কোনো ঔষধ আমার কাছে নাই। কথা জোরে বলেন ঠিক কি না? এরম বেহায়াপনার রেজাল্ট বেশি ভালো আসে না। কথা জোরে বলেন ঠিক কি না? আমদা আবার কিছু ফকির ভিক্ষা করতে আইসে, বেড়াটা তোর সরে দাঁড়টি আলাই তুমি বেড়া চা খাওয়ানোর পয়সা নাই, তুই আমগো কাছে কি বিকাশ এদিকে যা না, বড় লোক আছে গেছে, বড় লোক কাছে এখানে বলে বড় লোকে কতকত করে, আমি গরিব মানুষ ভিক্ষা দেয়। একটা ঠেলাটার লোকে দিছে 100 টাকার একটা নোট। 100 টাকার নোটটা ভাই আন্দা কো আল্লাহ মাইসে 2 টাকা 1 টাকা 5 টাকা দেয়, আর এই লোকটা কত বড় দানবীর, আমার একটা ঠেলায় 100 টাকা দিছে, আধা ঘন্টা হের লেগে দোয়া করুন। কিছু পাবলিক আছে দোয়াটা যদি মন মতন না হয়, হুজুর বালানা, ফকির বালানা, পিসাব বালানা, দোয়া হের মন মতন হওয়া লাগে। এই জাতের পাবলিক কথা কোন আছে না নাই? হুজুরে দাওয়াত করে খাওয়াইছে, হুজুরে খাইয়ালু একেবারে ঘুষি, তসবিটা ফকেটে তুইয়া মুনাজাত ধরব বাপ। বাড়িওয়ালা গীতা হুজুর মুনাজাত ধরে লাননি কহা, ও মা আমি উলাম দাওয়াত দেউন না, আমার লগে কথা না বার্তা না বুদ্ধি না পরামর্শ না, ফট করে মুনাজাত ধরেন। আপনি কইতে লেয়াপড়া করছেন, আপনি কিরম হুজুর আমারে জিগাইবেন না আমি কি লিগে দোয়া করাইতেছি। হুজুরকে কি জিগামো, বাড়ির ফাড়া দিলি দোয়া কোন সিস্টেমে করন লাগবি, টান লেয়াপড়া 14 বছর আগে কইরা আমরা ফাইকে রয়েছি। কথা জোরে বলেন ঠিক কি না? তাইলে আপনি আমার কাছে একটা ইন্টারভিউ দেন, হয় কি আমার জিজ্ঞাসাবাদ ছাড়া আপনি যে দোয়াটা করতেন এটা আমার আগে একটু না, যদি মিলমত হয় পারমিশন দেবো, আর যদি আপনার শিখান লাগে আমি শিখাবো। তো হুজুর ইন্টারভিউ দিতে আছে, আমি দোয়া করলাম হইলে আল্লাহ আপনারে, আপনার হুতেরে, আপনার বউরে, আপনার জ্ঞাতি গোষ্ঠী সব দিলে যেন মাফ করে, আপনার আব্বা আম্মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, ভাই ভাবি, বোন ভগ্নিপতি, আশপাশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশ্ব, এই আসমানের নিচে জমিনের উপরে সকলকে যেন মাফ করে দেয়, এরকম গোলাইয়া রাখছি। বড় একটা দোয়া করবো। হ্যাঁ হুজুরে লেগে আপনাকে লোকে বনে না, ওই কি আমি তো 14 গোষ্ঠীর দোয়ার লেগে আজ যা আপনারা খাওয়াই নাই, তা আপনারা খাওয়াইছেন কিনতে আমার একটা মাত্র ভূত। জোরে কোন কয়টা? এই দোয়াটা ঘুরে 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 আমার ফোলার উপরে হালাইবেন, ঘুরেই আমার ফোলা, ঘুরেই আমার ফোলা। এত 14 জনের নামে দোয়া করলে দোয়া বাঘ হইতে হইতে আমার ফোলায় অল্প কুদুর হইব, ইটা না আমার চলতো না। আমার ফোলা একটা দোয়াটা 16 আনায় এক ফোলার লেগে হোক, এরম হুজুর করে পাবলিকে কানে ধরে ঘুরাইতে চায়। এই মার্কা পাবলিক বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই? জাগা আবু দাউদ শরীফের একটা রেওয়ায়েত আছে, এক বেদুইন লোক আইসা বলে হুজুর আমি মুনাজাত দেবো, আপনি আমিন আমিন করেন। নবীজিদের সরল মনে আত্মসে ও মাই বেড়া দোয়া করতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা নাহাদা। আল্লাহ আপনার যত দয়া মায়া আছে
আমারে আর নবীরে দুইজনের মধ্যে ভাগ করে শেষ করে দেন। ডাইনে বামে একটা দোয়া, একটা রহমত, কারো উপরে না, কারো উপরে না। জোরে কর না হুজুরে কয় মিয়া দোয়া যত ব্যাপক হয় আল্লাহর রহমত তত বেশি হয়। এখন কি দেখা যায় আপনার ভাত খেয়ে আপনার গোলাম হয়ে গেছি, শুধু আপনার ফুতির লেগে দোয়া? কয় হা। তো হুজুরের তসবিরা ফকটে থুইয়া মুনাজাত ধরবো বাপ। আবার চিন্তা করছে তার খাদ্য খারাপ, ওলার নামটা যদি ঠিক ঠিকানা মতো না কই, কত দুর্বল ইমানের মানুষ যে আছে। আমি জীবনে একবার আর কোরবানি দিছিলাম, ওই জমানা 1 লাখ টাকা দিয়ে গরু কিনছে। আমারও কো হুজুর আমার মতন সেরা গরু এলাকাত নাই, আমার গরুটা আপনি জবাই করবেন। বললাম যে ছাত্র, কয় না 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 না, ছাত্র মাত্র জবাই হইতো না, গরু বড়, আমি বড় আলেম দিয়া বড় হুজুর দিয়া জবাই করব। যাক সারাংশ হইল ঈদের নামাজ পরে গেছি, যাওয়ানোর পরে যেই কষাইরা গরুর আত্মাও বাইন্দা রেডি করে দিছে। আমার কো হুজুর কেবল ছুরিটা ধরবেন, আমরা হোসে তলে লইয়ে যাব, আপনাকে লাগাই লইব। আমি তো মনে করছি সোজা, ছুরিটা ধর্ম বাপ। দোতলার থেকে সাহেবে ডাক দিছে, ডাক দিয়ে হুজুর কি রে? আমি গরু কোরবানি দিয়া লাই। মা গো আমার লোকে কথা না বার্তা না যোগাযোগ না কিচ্ছু না, আপনি কষাইকে লোকে ভাগ করে গরু জবাই করে লইতেছেন, গরু কিনছে আমি এসে লই। আমি তো কোরবানির দিন কত ব্যস্ততা, এত টাইম নেই আমার। কয় না হুজুর এনে নাম টামের ব্যাপার আছে না, আমি কার নামে দিবেন এটা আপনি নিয়ত করলেই দোষ আরে। কয় না না হুজুর আমি লেখা রাখছি, আপনারা সাক্ষী রেখে এগুলো ফরমো। আমি ভাই একটু দয়া করে তাড়াতাড়ি আসে। এই বেটা তাড়াতাড়ি আইসে, আয়া দিয়ে বড় বালাম খাতা। কয় হুজুর আমি ফরি, আপনি একটু শোনেন। আমি তো মনে করছি 1-8 মিনিট লাগবো, ফইরা শোনাই লইব। ওমার 7টা নাম দ, প্রথম একটা নাম কয় এই লোকের মান নাম, এই লোকের বাহের নাম, তারপরে গ্রাম, তারপরে থানা, তারপরে পোস্ট অফিস, এরপরে উপজেলা, তারপরে জেলা, এরপরে বাংলাদেশ। আবার আরেকটা নাম কয়। এইরকম কইতে সব নামের লগে মান নাম, বাপের নাম, থানা, জেলা, পোস্ট অফিস সব কইতে আমি তো ত্যাক্ত হয়ে গেছি। আমি কই নাম 7টা ফটাফট কই লিবেন। মান নাম লেখছেন, বায়ের নাম লেখছেন বালা, থানা, জেলা, পোস্ট অফিস ইডি লেখছেন কিনতে। হুজুর আজকে কোরবানির দিন তো এক নামে লাখ গরু জব হইব, কারটা কার মধ্যে ফেস লেগে যায়। আমি ফেসার পছন্দ করি না, এলাকে আমি একেবারে সব গুটে আলগা করে ধুয়ে দিছি, যাতে আল্লাহ বুঝ দিয়ে ঝামেলা না হয়। জোরে কর না হুজুর। তেজ এরম আল্লাহরও মনে করছে এরম, এই যাতে লোক সমাজে জোরে বলেন আছে না নাই? হুজুরে তার হুতের নামটা বালা করে মস্ত করে লই, নাইলে তুই যে বাটফাট ধরব ফেসেয়া। পরে ঠিক আছে ঘুরে আমনের ফোলা ডাইনে বামে একটা যাইতে মই না। আমনের ফোলার নাম কি? হুজুর আমার ফোলার নাম সাগর। এটা হইল হুজুর বাবা মাফ চাই, দোয়াও চাই। সাগর ওই 3বার আমার বাড়ি ভাঙছে। এই নামটা শুনলে আমার কলচের মধ্যে ফানি দেয় না, শেষ করছে আমার এই সাগইরা। এই নামে বুঝে আমি দোয়া করবো, এই হুজুরের সোজা আমও গেছে লগে দিয়া সালাডা